নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ত্রিপুরা সুন্দরী মন্দিরকে সফরকে কেন্দ্র করে আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা সেখানে জোরদার করা হচ্ছে, যেহেতু আগামীকালই তিনি আসবেন। এবং রাজ্য সফরের বিকল্প পরিকল্পনা অনুযায়ী রবিবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে উদয়পুর মাথাবাড়ি পর্যন্ত কনভয়ের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই মহড়ায় পুরো রুটে নিরাপত্তা বেষ্টনী স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রবিবার নব যুবরান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং যুব সমাজকে নেশা মুক্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রদেশ যুব মোর্চা আয়োজিত নব যুবরান শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের নব যুবযাত্রা যুব সমাজকে নেশার করাল গ্যাস থেকে মুক্ত রাখা এবং সুস্বাস্থ্য ও শৃঙ্খলার প্রতি আকৃষ্ট করায় একটি দৃঢ় অঙ্গীকার। রাজনীতিতে প্রতিহিংসা অগ্রহণযোগ্য এবং দুষ্কৃতিকারীদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে। মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির আগে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই ঘটনায় জনজাতি যুব মোর্চার সহ সভাপতি মঙ্গল দেববর্মা সহ একাধিক বিজেপি কর্মী আহত হয়ে জিবি হাসপাতালে ভর্তি রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি আহতদের খোঁজ খবর নিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। ডায়েরি পণ্য ও দুধের দাম শীঘ্রই কমতে পারে, এমনটাই জানালেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রসিডিউরস ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ। জিএসটি পরিকাঠামোতে পরিবর্তনের পর দুগ্ধ পণ্যের কর কমিয়ে দেওয়াতে এই সম্ভাবনা তৈরি হয়েছে। জিএসটি দরে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান। ট্রেনে গাঁজা পাচার চক্রে আবারও গ্রেফতার রেল বিভাগের 4 জন অস্থায়ী কর্মচারী। শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশনে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। আগরতলা থেকে দেওঘর উদ্দেশ্যে রওনা দিয়ে দেওঘর এক্সপ্রেস ধর্মনগরে পৌঁছাতে তল্লাশি চালিয়ে 75 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা। সিমনা বিধানসভার হেজামারা বাজারে রবিবার রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি ও তিপ্রা মাথা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সহ সভাপতি মঙ্গল দেববর্মা গুরুতরভাবে আহত হন। এছাড়া আরও এক মহিলা ও সংবাদ মাধ্যমের কর্মী কমলকান্তি ত্রিপুরাও গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মহালয়ার পূর্ণ লগ্নে সংহতি সামাজিক সংস্থার উদ্যোগে শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সাফাই অভিযান, বৃক্ষরোপণ, নেশা মুক্তি কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ এবং ভবঘুরেদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ। এবছর সংহতি সামাজিক সংস্থার পুজোর থিম রাখা হয়েছে মোবাইলের আসক্ততা, যেখানে মোবাইল ব্যবহারের সুফল ও কুফল তুলে ধরা হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোটারি ক্লাব অব আগরতলা সেন্ট্রালের উদ্যোগে শারদ সাথী 3.0 শীর্ষক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা ও দেবীপুর চা বাগানের শ্রমিক পরিবারগুলির মধ্যে শাড়ি, শার্ট এবং শিশুদের মধ্যে কাপড় বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে 250 জন মহিলা, 30 জন পুরুষ এবং 30 জন শিশুর মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে ক্লাবটি। মহালয়ার পূর্ণ লগ্নে স্মাইল সামাজিক পরিবারের পক্ষ থেকে নিজস্ব অফিস কক্ষে 125 জন দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরী, শ্যামল কান্তি পাল সহ নগর পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। দুস্থদের হাতে এদিন তারা বস্ত্র তুলে দেন। স্মাইল সামাজিক পরিবারে গত 5 বছর ধরে শুধু সেখানে মহালয়াতেই নয়, বছরে নানা সময়ে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে, সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও মহালয়া উপলক্ষে উদয়পুর পৌর এলাকায় নবনির্মিত আবাস যোজনার ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের অর্থ, পরিকল্পনা, সমন্বয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পৌর চেয়ারম্যান শীতল মজুমদার এবং অন্যান্যরা উপস্থিত থেকে ঘর গৃহপ্রবেশের উদ্বোধন করেন। বাসিন্দারা প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও পরিবারের মঙ্গল প্রার্থনা করেন।
উত্তর ত্রিপুরা জেলার পেয়ারাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে 7টি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও সেগুলি আর বাঁচাতে পারেনি। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে, আটকানো তা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ঘটনাস্থলে পৌঁছান সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন ও প্রাক্তন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব। তারা পুনর্বাসনের আশ্বাস দেন। মহালয়ার পূর্ণ লগ্নে ইসকন হরে কৃষ্ণ মন্দির আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে সুবিশাল হরিনাম শোভাযাত্রার মাধ্যমে মায়ের আগমনে উৎসব উদযাপন করেন। শত শত ভক্তদের উপস্থিতিতে হরিনাম সংকীর্তন, নৃত্য ও গ্রহণ বিতরণ সহ নানা আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে। সকালের পর শহর জুড়ে সাজো সাজো রব এবং সঙ্গে ইসকনের হরিনাম সংকীর্তনে স্থানীয়দের আধ্যাত্মিক আনন্দ বৃদ্ধি করেছে। এগিয়ে চলো সংঘ ও ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার সকালে এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে শুরু হয়েছে সর্বভারতীয় ওপেন আমন্ত্রণমূলক হাফ ম্যারাথন দৌড়, যেখানে পুরুষ ও মহিলাদের বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দৌড়ের সূচনা করেন কাউন্সিলর জাহ্নবী দাস এবং সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টরা। পরিশেষে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে 100 বর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা সদর শহরে রবিবার মিছিলের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরার মহালয়ার পথ সঞ্চালন স্বামী বিবেকানন্দ ময়দান ও আস্তবল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। মহালয়ার পূর্ণলগ্নে এই মহাসঞ্চালনে ত্রিপুরা প্রান্তের তরুণ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন। মির্জাবাজার এলাকায় স্বামী স্ত্রীর উপর হামলার পর অঞ্চলের সরকারি অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে রবিবার দলীয় অফিসে এই ঘটনাকে রাজ্যের কলঙ্ক বলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। অঞ্চলের ছেলে মেয়ে মায়ের মৃত্যুর জন্য অভিযুক্তদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের পর এবার ভোট দেননি, তার জেরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি। অবশ্য তার আগেই গোটা গ্রামের সেই পরিবারকে সামাজিক বয়কট করা হয়েছিল। ছত্তিশগড়ের বেমিতারা জেলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানকার এক গ্রামের বাসিন্দা বিজয়লক্ষ্মী মনহারকে সরপঞ্চের রোষের মুখে পড়তে হয়েছে। রাতে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো রাজধানী দিল্লি। আকাশে হঠাৎ করে এক ঝলক আলো, তারপরে মিলিয়ে গেল অন্ধকারে। আচমকাই ওই দৃশ্য দেখতে পেয়ে এবং চমকে ওঠেন দিল্লির বাসিন্দারা। জানা যায় আদতে উল্কা বৃষ্টির জেরে এইভাবে আকাশ আলোকিত হয়ে উঠেছিল। অনেকেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ঘটনায় দিল্লিবাসীর মধ্যে নানা কৌতূহল ও জল্পনা কল্পনা চলছে। মার্কিন দাদাগিরির সামনে ভারত যে মাথা নত করবে না তা বেশ বুঝে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় বন্ধুত্বের বার্তা দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক চুক্তি সম্পূর্ণ করতে দিল্লি এসেছেন মার্কিন প্রতিনিধি দল। দিল্লি সফর আলোচনার পর এবার সূত্রের খবর শীঘ্রই ওয়াশিংটন যাচ্ছেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। জালে পড়ে 1,35,00,000 টাকা খোয়ালেন এক প্রবীণ। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সর্বশান্ত হয়ে ওই প্রবীণ পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভোট চুরি নিয়ে নতুন করে বিস্ফোরক অভিযোগ এবার এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন কর্ণাটকের আলান্দি বিধানসভা কেন্দ্রে 6,000 ভোট চুরি হয়েছে। এরপর ওই কেন্দ্রে কংগ্রেসি বিধায়ক পুলিশের অভিযোগ দায়ের করেন। এবার সেই অভিযোগে তদন্ত শুরু করল কর্ণাটকের কংগ্রেস সরকার। এর জন্য বিশেষ তদন্তকারী দল গড়া হয়েছে। যেকোনো পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবটি উত্থাপন করে। প্রকাশ্যে এলেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা
ওলি। নেপালের পদত্যাগে প্রধানমন্ত্রী তরুণদের বিক্ষোভে প্রাণহানির ঘটনার তদন্তের দাবি করেছেন। তিনি বলেছেন তার সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর যে কোনো নির্দেশ দেয়নি। তিনি এই জন্য বিক্ষোভ অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন। ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে ওলি এই দাবি জানান। আকাশপথে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে অন্তত ৩ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, রাজধানী কিয়েভ ছাড়াও আরও বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া বাহিনী। পাক সেনাপ্রধান আসিম মুনিরের ফের বিরুদ্ধে ফুঁসে উঠলেন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার অভিযোগ, জেলে তার এবং তার স্ত্রী বুশরা বিবির উপর মানসিক নির্যাতন চালাচ্ছে পাক সেনাপ্রধান। যদিও এর আগেও তিনি একাধিকবার জেলে অত্যাচারের অভিযোগ তুলে তোপ দেগেছিলেন মুনিরের বিরুদ্ধে। এক ধাক্কায় H-1B ভিসার দাম $1 লক্ষ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিনের এই নীতির ফলে ভারতীয়রাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। তবে মার্কিন মুলুকের ভারতীয়দের জন্য কিছুটা হলেও স্বস্তি। ভিসা নীতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বিবৃতি দিল হোয়াইট হাউস। জানানো হয়েছে, H-1B ভিসার চড়া এককালীন এই মূল্য শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।